बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसतुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা ওই অ্যাডিকশন নিয়ে কথা বলবো, যেটা টপিক আছে দেখতেছেন আপনারা অ্যাডিকশনের ব্যাপারে। অ্যাডিকশন তার ডিফারেন্ট দিক, তারপরে ওয়ে আউট বা সাজেশন বা কী করণীয় সেসব আসতে পারে। তো প্রথমে আমরা মিউজিকের ডেফিনিশনে যাই। মিউজিকের ডেফিনিশন এই জন্য ডিফাইন করা উচিত, তাইলে আলোচনাটা আপনারা এনজয় করতে পারবেন বা ফোকাস থাকবে। মিউজিকের এখানে আমরা তিনটা ডেফিনেশনই করছি, তিনটাই মানে প্রথমটা ক্যামব্রিজ ডিকশনারি থেকে, এ প্যাটার্ন অফ সাউন্ডস মেড বাই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, খেয়াল করে শুনেন, ভয়েসেস অর কম্পিউটার্স। আমরা অনেকে মনে করি যে মুখ দিয়ে আওয়াজ করলে এটা মিউজিক হয় না। এখানে কি বলতেছেন? মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, ভয়েসেস অর কম্পিউটার্স অর এ কম্বিনেশন। মানে কম্বিনেশন হইতে পারে, ইন্ডিভিজুয়ালি তিনটেই হইতে পারে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়েও মিউজিক হইতে পারে, শুধু ভয়েস দিয়ে মিউজিক হইতে পারে, কম্পিউটার্স দিয়ে মিউজিক হইতে পারে, অথবা কম্বিনেশন দিয়ে হইতে পারে। অফ দিস ইন্টেন্ডেড টু গিভ প্লেজার টু পিপল লিসনিং টু ইট। যারা শুনবে তাদের আনন্দের জন্য, তাদের সুখের জন্য, সুখানুভূতির জন্য বলতে পারে। এখানেই চলে আসবে যে আমরা আমাদের দেশে অনেক সময় আমরা মনে করি ইসলামিক সঙ্গীত, ইসলামিক গান, দের ইজ নো সাচ থিং এজ ইসলামিক সঙ্গীত। আমরা দেখবো পরে খালি গলায় গাইলে ওটা মিউজিক হয় না মনে করি অনেক। খালি গলারটা মিউজিক, এবং ওইটাও হার্মফুল, ওইটাও অ্যাডিকটিভ, ওইটাও খারাপ কাজগুলো করে বা করায়। সেকেন্ড ডেফিনেশনটা ওয়েবস্টার, মিরিয়াম ওয়েবস্টার, আপনারা জানেন একটা ডিকশনারি, ওইখান থেকে ভোকাল গলার, ইনস্ট্রুমেন্টাল একই ধরনের কথা, আর মেকানিক্যাল সাউন্ডস হ্যাভিং রিদম, মেলোডি আর হারমোনি। রিদম মানে তো তাল, মেলোডি হচ্ছে সুর, হারমোনি হচ্ছে সঙ্গতি, যেটাকে বলে ধরেন কোরাস গাইতেছে কেউ বা এই ধরনের ব্যাপারগুলো। তারপরে আরেকটা আসতেছে আরও একটা অথরিটি থেকে, study.com একাডেমি, যাই হোক, মিউজিক ইজ দ্য ইনস্ট্রুমেন্টাল অর ভোকাল সাউন্ডস, সামটাইমস বোথ, হয় ইনস্ট্রুমেন্টাল নয় ভোকাল, শুধু সামটাইমস বোথ, কখনো দুইটাই, দ্যাট প্রডিউস এ ফর্ম, হারমোনি অ্যান্ড এক্সপ্রেশন অফ হিউম্যান ইমোশন ইন অ্যান আর্ট ফর্ম। একই ধরনের কথা। এখানে আমাদের মেইন খেয়াল করার কথা হচ্ছে যে শুধুমাত্র গলায় যদি কেউ গান গায় বা সুর করে যদি গান গায় বা সুর করে কবিতা পড়ে, সেটাও মিউজিকের আওতায় আসবে, যেটা আমরা এখানে ডিফাইন করতেছি। আচ্ছা, এখন আমরা একটু অ্যাডিকশনের এসে যাব। অ্যাডিকশন কাকে বলে? যেহেতু আমরা মিউজিক অ্যাডিকশন নিয়ে কথা বলবো, অ্যাডিকশন কাকে বলে এটা জানার কথা। অ্যাডিকশনের ডেফিনিশনটা আমরা পড়ি। কম্পালসিভ বোঝেন? কম্পালসিভ মানে আই ক্যানট হেল্প ইট, মানে আমি কম্পালশন ফিল করি, আমার এটা ছাড়া চলে না। সিগারেট, ড্রাগ, পর্নোগ্রাফি, মিউজিক, যাই বলেন। কম্পালসিভ, ক্রনিক, ফিজিওলজিক্যাল আর সাইকোলজিক্যাল নিড, প্রয়োজন বোধ করি আমি, ফর এ হ্যাবিট ফর্মিং সাবস্টেন্স, হ্যাবিট ফর্ম করে, যেটাতে অভ্যাসে পরিণত। সিগারেটটা একটা অভ্যাস না? সিগারেটটা অভ্যাস, ছাড়া চলতে পারে না মানুষ। উদাহরণ দিচ্ছি আমি জাস্ট। বিহেভিয়ার অর, এটা সাবস্টেন্স হইতে পারে। সাবস্টেন্স যখন বললাম তখন কি? সিগারেট। বিহেভিয়ার যখন বললাম তখন হচ্ছে ধরেন গান শোনা, অথবা এই ধরনের আরও অন্য জিনিস আছে, পরে আসবো আমরা সেটাতে। অর অ্যাক্টিভিটি, বিহেভিয়ার হইতে পারে, অ্যাক্টিভিটি, একটা কাজ হইতে পারে। আচ্ছা, হ্যাভিং হার্মফুল ফিজিক্যাল, সাইকোলজিক্যাল অর সোশ্যাল এফেক্টস, যেটার ক্ষতিকর দিক আছে। সেই ক্ষতিকর দিকটা কী হইতে পারে? ফিজিক্যাল হইতে পারে, শারীরিক ক্ষতি হইতে পারে, সাইকোলজিক্যাল, মানসিক ক্ষতি হতে পারে, সোশ্যাল এফেক্টস হতে পারে, অন্যদের আমি ক্ষতি করতেছি, নিজের তো করতেছি, অন্যদেরও করতেছি। টিপিক্যালি কজিং ওয়েল ডিফাইন্ড সিমটমস, এবং এটা কি হয়, এটা থেকে আমরা দেখব যে আমাদের কিছু সিমটম আসবে। সেই সিমটমগুলো কি?
অ্যাংজাইটি, মানে সিগারেট খেতে না পারলে দেখবেন যে খুব অস্বস্তি বোধ করতেছে। যে পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড সে পর্নোগ্রাফি ছাড়া থাকতে পারতেছে না, যে ড্রাগ অ্যাডিক্টেড সে থাকতে পারতেছে না, তার হাত পা কাঁপতেছে, সে শরীর কাঁপতেছে, তার মাথা ব্যথা করতেছে। ইরিটেবিলিটি, ওই যেটা বললাম যে তার ইরিটেশন হচ্ছে, সে ঘুমাইতে পারতেছে না, তার মাথা ব্যথা হচ্ছে ইত্যাদি। আপন উইথড্রল অ্যান্ড অ্যাবস্টিনেন্স, যখন সে উইথড্র করে, যে যখন সে এটা ছেড়ে দেয় অথবা সে বিরত থাকে, তখন তার এই জিনিসগুলো হয়। এটাকে বলছেন এডিকশন, একটা ডেফিনেশন। আর একটা ডেফিনেশন হচ্ছে স্ট্রং ইনক্লাইনেশন টু ইউজ অর ইন্ডালজ ইন সামথিং রিপিটেডলি। স্ট্রং ইনক্লাইনেশন, আসক্তি, মানে ইনক্লাইনেশন মানে একটা জিনিসের দিকে ঝুঁকে পড়া, যেটাকে আমরা বলি। টু ডু, কিছু একটা করা, টু ইউজ, কিছু একটা ব্যবহার করা, অর ইন্ডালজ, কিছু একটাতে নিজেকে গা ভাসায় দেওয়া, যেমন পর্নোগ্রাফি। ইন সামথিং রিপিটেডলি, বারবার করতে যেটাই করে, এটা মিরিয়াম ওয়েবস্টারের ডেফিনেশন। তো এইটা আমরা জাস্ট একটা অ্যাডিকশন ডেফিনেশন দিলাম আমরা। অ্যাডিকশনটা অনেক দিন পর্যন্ত মনে করা হয়তো, পরে আসবে এটা, আবার পরে এটার কথাটা আসবে, অনেক দিন পর্যন্ত মনে করতেছে হয়তো যে অ্যাডিকশন জিনিসটা বুঝি শুধু মোরাল, মানে নৈতিক ব্যাপার। কিন্তু এখন এটাকে বোঝা গেছে বা বোঝা যায় বা এখন জানা যায় যে এটা আসলে ফিজিওলজিক্যাল মানে আমার যেরকম শরীরের অন্যান্য জিনিসগুলো যেভাবে কাজ করে সেভাবে অ্যাডিকশনটাও কাজ করে। এগুলো কেমিস্ট্রি আছে, ব্রেনের ভিতরে অনেক চেঞ্জ হয়, বা এই ব্যাপারে শারীরিক ব্যাপারও, নৈতিক ব্যাপার তো আছেই, কিন্তু শারীরিক ব্যাপারও এটা। আচ্ছা, এরপরে আপনার মিউজিক এবং অ্যাডিকশন নিয়ে আমরা কিছু কথা বলবো। তো তার এই কথা বলতে গিয়ে আমরা খুব বেশি টেকনিক্যাল হইতে চাই না এখানে, কারণ টেকনিক্যাল হইলে আপনাদের ডাক্তারি ক্লাস হয়ে যাবে এটা, এই জন্য টেকনিক্যাল হয় না। কিন্তু কতগুলো ছোট ছোট ডেফিনেশন আমরা বা কতগুলো টার্ম আমরা ব্যবহার করব, যেগুলো আমরা এখানে ইনশাল্লাহ আপনাদের সাথে একটু ক্লিয়ার করে নিয়ে তারপরে আমরা মেইন পেপারটাতে যাব। এখানে একটা আসবে, বারবার আসবে কথাটা, হয়তো ডোপামিন একটা কথা শুনছেন কিনা আমি জানি না, হয়তো অনেকেই জানেন। আমাদের যে অনেক শিক্ষিত মানুষ আছেন এখানে, আমি খুব বেশি দিন জানি না, অল্প দিন, হয়তো বছর দুয়েক জানি বা এরকম। ডোপামিন বলে একটা কথা বলা হয়, এটা ডোপামিন এক ধরনের হরমোন বা নিউরো ট্রান্সমিটার বলা হয়। নিউরো ট্রান্সমিটার মানে সিগন্যাল ট্রান্সমিট করে বা একটা মেসেজ দেয় ব্রেনের ভিতরে বা আমার শরীরে বা আমার মনে। It plays a role in many important body functions including movement, memory, pleasurable, reward and motivation. আমরা এখানে মেমোরিতে, আমাদের কাছে আমরা ইন্টারেস্টেড মেমোরিতে, কারণ আপনার একবার যে সুখটা পাইলেন আপনি, ওই সুখটা আপনার মনে থাকবে এবং আবার পাইতে চাবেন। এগুলো আসবে, কথাগুলো পরে আরও আসবে। প্লেজারেবল রিওয়ার্ড মানে যে প্লেজার, সুখ যেটাকে, মানে সেটা একটা মোটিভেশন এবং আবার করার জন্য একটা মোটিভেশন। যে কাজটা আমার এখন ভাল লাগলো, এখন একটা গান শুনলাম ভাল লাগলো, আবার শোনা। দেখবেন যারা, যখন একটা গান হিট হয়, এই বিলিয়ন্স রেকর্ড কীভাবে মানে সেল হয়, কারণ মানুষ বারবার শুনতে চায়, একবার শুনে হচ্ছে না, তার রেডিও থেকে শুনতেছে, তারপর রেকর্ডটা কিনতেছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা বলতেছি, রেকর্ডটা কিনতেছে বা ওখানে তো কপিরাইট আছে, সেটা বা ডিস্কটা কিনতেছে, কিনে বারবার শুনতেছে, এই যে রিপিট করার এইটা মোটিভেশনটা। আচ্ছা, হাই or low levels of dopamine are associated with several mental health and neurological diseases. একদিকে হেলথের জন্য দরকার আছে ডোপামিনের একটা পার্সেন্ট, মানে একটা পরিমাণ আছে যেটা আইডিয়াল, তার চেয়ে বেশি এবং তার চেয়ে কম হলে দুই দিকেই কিন্তু মানুষ অসুখী হবে। এরপর একটা ডেফিনেশন, ডোপামিনের ইজ এ কেমিক্যাল রিলিজড ইন দ্য ব্রেনে রিলিজ হয় এই কেমিক্যালটা, দ্যাট মেক্স ইউ ফিল গুড, আপনাকে ভালো লাগে আপনার। একটা গান শুনলে যে আমাদের ভাল লাগে সেটা। হ্যাভিং দ্য রাইট অ্যামাউন্ট অফ ডোপামিন ইজ ইম্পর্টেন্ট। রাইট অ্যামাউন্ট হলে ঠিক আছে, কিন্তু রাইটের চেয়ে কম বা বেশি হলে সমস্যা আছে। আরও আসতেছে দুইটা কথা এই সংক্রান্ত। একটা হচ্ছে যে আরেকটা ডেফিনিশন, আরেক পয়েন্ট অফ ভিউ থেকে, ডোপামিন ইজ এ নিউরোকেমিক্যাল দ্যাট কজেস অ্যাক্টিভিটি ইন দ্য ব্রেন। ইট ইজ হোয়াট দ্য রিওয়ার্ড সিস্টেম অপারেটস অন। রিওয়ার্ড সিস্টেম আমরা বলি একটা নেটওয়ার্ক বা একটা সিস্টেম, বেশ কিছু জিনিস কম্পোনেন্ট আছে এটার। সেটা হচ্ছে যেখানে আমরা রিওয়ার্ড মানে কি, যে সুখটা পাই, যেমন যে কোনো কিছু, একটা খাওয়া, একটা ভালো খাওয়া যেটা আমরা পছন্দ করি, তখনই একটা সুখানুভূতি হয় আমাদের ব্রেনে। সেই যেখানে সুখানুভূতিটা হয় বা যেখানে আমরা একটা এনজয় করার ব্যাপারটা বুঝি, সেই সিস্টেমটাকে রিওয়ার্ড সিস্টেম বলে। সে সংক্ষেপে বললাম, এটা অনেক কথা বলার আছে, আমরা ওই ডিটেলসে যাব না। ইট ইজ ভ্যারিয়াস ফাংশনস। ডোপামিন ইজ দ্য গো গেট ইট নিউরোকেমিক্যাল। গো গেট ইট মানে বুঝতেছেন, করে ফেলো এটা, মানে এটা খাও,
এটা দেখো, এটা শোনো, এই মোটিভেশনটা যেখান থেকে আসে সেটা মানে খুব সিম্পল করে বলছেন আর কি, এই জন্য আমি এটাও ইনক্লুড করছি। ড্রাইভস আস টু স্টিমুলেট স্টিমুলাসের প্লুরাল, স্টিমুলাই বলেন অনেকে, অর রিওয়ার্ড অ্যান্ড বিহেভিয়ার্স, তারপরে এমন রিওয়ার্ড এবং বিহেভিয়ার মানে বলে যে এটা করো, বা আবার করবে, এই মোটিভেশনটা যেখান থেকে আসে। এরপরে একটা আসছে ছোট্ট কথা, দ্য অ্যামাউন্ট অফ ডোপামিন রিলিজড বাই ব্রেন প্রায়ার টু এ বিহেভিয়ার ইজ প্রপোর্শনাল টু ইটস পোটেনশিয়াল ফর প্রোভাইডিং প্লেজার। কতটুকু ডোপামিন রিলিজ হবে ব্রেনে, এটা হচ্ছে যে প্লেজারটা, যে জিনিসটা ধরেন আমি একটা গান শুনবো, এই গানটা আমাকে কতটুকু আনন্দ দিবে তার সাথে প্রপোর্শনাল হচ্ছে কতটুকু ডোপামিন রিলিজড হবে ব্রেনে। এবং এটা যেহেতু নিউরাল পাথ বলে, মানে আগে যেহেতু আমি জানি জিনিসটা, যেমন একটা পর্নোগ্রাফি কেউ দেখছে একবার, দেখে তার খুবই ভালো লাগছে বা খুবই ব্রেন ব্লট হয়ে গেছে, সেটা তার ব্রেন মনে রাখছে, এবং আরেকবার যখন সে চিন্তা করতেছে ওটা দেখবে, তখন যে প্লেজারটা সে আগের বার পাইছিল সেটার স্মৃতির থেকে সেটার প্রপোর্শনাল সে ডোপামিন রিলিজ হবে ব্রেনে, এক্সপেকটেশন থেকেই হবে। জাস্ট এটার পসিবিলিটি যখন তার মনে আসতেছে যে আমি এই কাজটা করব, সেখান থেকেই হবে। যাই হোক, এগুলা টেকনিক্যাল কথাবার্তা নিয়ে আমাদের সাবধান হওয়া উচিত। কারণ কোনো একটা পেপার যখন বা কোনো একটা আলোচনা বেশি টেকনিক্যাল হয়ে গেলে মানুষ কিন্তু ইন্টারেস্ট হারিয়ে ফেলে। স্টিফেন হকিং এর একটা বই আছে, ব্রিফ হিস্ট্রি অফ টাইম, আপনারা জানেন হয়তো, খুব ফেমাস বই, সবাই হয়তো পড়ছেন বা অনেকেই পড়ছেন ইয়াং জেনারেশনে, আমিও পড়ছি, আমি 86-এর ভার্সনটা পড়ছি। তো ওইখানে উনি একটা কথা লিখছিলেন, আমার খুব ভালো লাগছে, যদিও আমি ওনার ভক্ত না, ইট ডাজন্ট মিন যে আমি ওনার ভক্ত, ওই কথাটা ভালো লাগছে যে একটা সায়েন্টিফিক লেখা যখন গণসাধারণের জন্য আপনি লিখতেছেন, ওইখানে যত বেশি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিবে, ওই মানে এক্সপোনেনশিয়ালি রিডারশিপ কমে যাবে। যখনই একটা ইকুয়েশন দেখবে সাধারণ মানুষের ওটার ভিতরে ইন্টারেস্ট হবে না। এই জন্য উনি একটা দুইটা ইকুয়েশন ব্যবহার করছেন ওইখানে, কিন্তু বলছেন যে এইটাও পারলে অ্যাভয়েড করা ভালো ছিল, কারণ যত দিবেন আপনি মানুষ কিন্তু কমে যাবে। এরকম টেকনিক্যাল টার্ম যদি বেশি ডাক্তারি ক্লাস হয়ে যায়, তাহলে দেখবেন যে আর মানে আপনারা লাগতেছে না, তখন আর ভালো লাগতেছে না। আচ্ছা, যাই হোক, আর দুইটা জিনিস আর বলে আমাদের এই পর্ব মানে এইটুকু শেষ হয়ে যাবে, এই টার্মিনোলজি দুইটা। একটা হচ্ছে লিম্বিক সিস্টেম, এটা আমরা বারবার বলবো। লিম্বিক সিস্টেম হচ্ছে ব্রেনের সেন্ট্রাল পার্টের দিকে একটা অংশ, যেটাতে মোটিভেশন, অনুপ্রেরণা, কি যেন, ইমোশন, আবেগ, লার্নিং, শেখার ব্যাপারগুলো, এবং মেমোরি, এইগুলোর ব্যাপারগুলো লিম্বিক সিস্টেমের ভিতরে থাকে। আরেকটা জিনিস আমরা পড়বো, প্রিফ্রন্টাল কর্টেক্স। প্রিফ্রন্টাল কর্টেক্স হচ্ছে সামনের দিকটা ব্রেনের, এটা রেসপন্সিবল কিসের জন্য? গুড জাজমেন্ট। আল্লাহ তাআলা কিন্তু বলছেন যে নাসিয়াতি বিয়াদিকা, মানে এই জায়গাটার কথা বলছে। ফোল লক্স মানে মানুষের সামনের যে চুলগুলো থাকে, ঘোড়ার থাকে বা ইসের থাকে, এটা আল্লাহর হাতে, অর্থাৎ এই জিনিসগুলো আল্লাহর হাতে, বা আল্লাহই করছেন, মানে এই জিনিসগুলো আল্লাহ ঠিক করে দেন, পার্ট অফ আর কি। এবং আপনারা যদি ওই এমব্রায়োলজির এই যদি পড়েন, তাহলে দেখবেন যে এই জায়গাটা ডেভেলপ করতে শুরু করে একদম ইসের ভিতরে, মায়ের মাতৃগর্ভে ডেভেলপ করতে শুরু করে, বা মানে এটার ব্লু প্রিন্টটা তখনই শুরু হয় আর কি। এখানে কি থাকে? গুড জাজমেন্ট, ডিসার্নমেন্ট, ইমোশনাল রেগুলেশন, লং টার্ম প্ল্যানিং, মানে যা কিছু আমাদেরকে বুঝে শুনে চলতে সাহায্য করে, ভালো মন্দ বোঝারই দেয়, বিবেক বুদ্ধি যাই বলেন, এইগুলো সব এই জায়গায় থাকে সামনের দিকে, প্রিফ্রন্টাল কর্টেক্স। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা দেখবো যে এটা আগের আলোচনাটা যারা ছিলেন তারা জানেন যে এটা লেট টিন, 19 বছর 20 বছরের দিকে মানুষের এটা ডেভেলপ হয়, এবং অনেকখানে বলছেন যে 25 বছর পর্যন্ত ফুললি ডেভেলপ হয় না। তার মানে 25 বা 19 থেকে 25 বছর এর আগে পর্যন্ত যে ইয়াং মানুষ যারা, আপনারা যদি কেউ থেকে থাকেন এখানে, বা যা আমরা তো এই স্টেজ সবাই পার হয়েছি, ওই সময়টা মানুষের এই বিবেক বুদ্ধিগুলো কাজ করে না, কিন্তু ওই অ্যাডিকশনগুলো কিন্তু ঠিকই কাজ করে। কোকেন কাজ করে, ইয়াবা কাজ করে, পর্নোগ্রাফি কাজ করে, মিউজিক কাজ করে। অথচ এটা আমার জন্য ভালো কি ভালো না, এই যে বিবেক বুদ্ধি, এটা কিন্তু তখনও ডেভেলপ করে না। ডেভেলপ করতে করতে 25 বছর পর্যন্ত সময় চলে যায়। এই সময়টাই বাবা মা বা গার্ডিয়ানদের দেখা উচিত, বা আমরা যারা আমাদের ছেলেমেয়েদের নিয়ে চিন্তা করি তাদের খেয়াল করা উচিত যে আমাদের ছেলেমেয়েরা কী শিখতেছে, কী করতেছে, কী দেখতেছে, কী শুনতেছে। তারপরে যখন ওই এজটাতে পৌঁছায় যায়, তখন সে নিজেই কিন্তু বুঝবে যে এটা ভালো, এটা ভালো না, এটা করব, এটা করব না। যে জন্য আপনার টিনেজে যারা, একটা সার্ভেতে দেখা গেছে যে টিনেজ অবস্থায় যারা সিগারেট খেতে শুরু করে তারা কিন্তু সহজে ছাড়তে পারে না। মানে আর্লি টিনে যারা শুরু করে, ধরেন 13, 14, 15,
এই সময় যারা সিগারেট খেতে শুরু করে তারা কিন্তু সহজে ছাড়তে পারে না। কিন্তু কেউ ধরেন 30 বছর বয়সে কোনো একটা অফিসের কলিগের থেকে একটা বিড়ি খাইছে, হয়তো নিজে 2-4 দিন সিগারেটও খাইছে, সে কিন্তু খুব ইজিলি ছেড়ে দিতেছে, কোনো ব্যাপারই না তার কাছে। কিন্তু টিনেজ বা আর্লি টিনে যারা খাইতে শুরু করছে তারা কিন্তু ছাড়তে পারে না। এই জন্য যত অ্যাডিকশন আছে সবকটার ব্যাপারে আমরা আর্লি টিন যারা মানে পিউবার্টির পর থেকে নিয়ে যারা ধরেন আমাদের ছেলেরা হয়তো অন অ্যান অ্যাভারেজ 12-13 বছরে বালেক হয় যেটাকে আমরা বলি, যদিও ইসলামের ডেড এই এন্ডটা হচ্ছে 15, সেই সময়টা থেকে নিয়ে এই এজটায় পৌঁছা পর্যন্ত আমাদের খুবই কেয়ারফুলি তাদেরকে দেখা উচিত, তাদেরকে ট্রিট করা উচিত, তাদের সাথে কথা বলা উচিত এবং বাবা মার সাথে একটা মানে কথা বলতে পারে মতো একটা হওয়া উচিত, মানে সম্পর্ক গড়ে ওঠা উচিত আর কি। তো এই ছিল মোটামুটি যারা মিউজিক অ্যাডিকশন কি না সেটা আমরা পড়ব, সেটা ম্যাটেরিয়াল আমরা পড়ব। এবং যারা মিউজিকের অ্যাডিকশনের, যেমন আমরা ড্রাগ অ্যাডিক্ট বলি বা আরেকটা নাম বলি, এটা একটা টার্ম আছে মেলোম্যানিয়াক, যারা মিউজিকে অ্যাডিক্টেড হয় তাদের নাম আছে। এখন আমরা মিউজিক অ্যাডিকশন কিনা এটা দেখব। এখানে আমরা দুটাই পড়ব। প্রথমটা হচ্ছে এটা খুব ফেমাস রিসার্চ আমার মনে হচ্ছে, কারণ এটার কথা অনেকে রেফার করছেন। আমি যখন এটা নিয়ে পড়াশোনা করতে গেলাম তখন দেখলাম যে এটার কথা অনেকে আপনার রেফার করছেন অনেক জায়গাতেই, যে মিউজিক কি অ্যাডিকশন কি না। আগে মনে হতো যে মিউজিক তো একটা সুকুমার বৃত্তি, বলি না সুকুমার বৃত্তি একটা, এটা আবার অ্যাডিকশন কি আছে। আমরা যখন বড় হচ্ছি তখন আমরা শুনছি যে যারা মিউজিক এবং ফুল ভালোবাসে না তারা ইজিলি মানুষ হত্যা করতে পারে, মানে এতই সুকুমার বৃত্তি মিউজিকটা এবং এতই প্রয়োজনীয় একটা জিনিস। এটা যদি আপনার হার্টটাকে সফটেন না করে আর ফুল, তাহলে আপনি মানুষ হত্যা করতে পারবেন। আমি যখন বাস্তব জীবনে গেলাম তখন দেখলাম যে ব্যাপারটা ঠিক উল্টা, মানে যারা সবচেয়ে বেশি মানুষ হত্যা করছে পৃথিবীতে তারাই মিউজিককে এবং ফুলকে সবচেয়ে বেশি ভালোবাসে। তারা হচ্ছে জার্মান এবং জাপান, যে দুটা দেশ। জার্মানিতে আমি গেলাম, দেখি যে প্রত্যেকটা বাড়ির সামনে ফ্লাওয়ার বেড আছে এবং তারা ক্লাসিক্যাল মিউজিকের, আপনারা জানেন যে বার্থ প্লেস আর কি জার্মানি, সুবার্ট, মোজার্ট, বিটোফেন, এগুলো সব ওই জায়গার থেকে, ওই জোন থেকে জন্ম হয়েছে। জাপানে গেলাম একই ব্যাপার। জাপানে তো জায়গা খুব কম, বড় সিটিতে তো ফুল লাগানোর কোনো জায়গা নেই, কিন্তু একটু সাবার্ব যেগুলো গেছি বা রুরাল জায়গায় প্রত্যেকটা বাড়ির সামনে ফুলের আয়োজন আছে। এবং জাপানি টিভিতে আপনি দেখেন, যদি কেউ দেখেন এনএইচকে, কোনো একটা গ্যাপ পাইলে কিন্তু এই ইউরোপিয়ান ক্লাসিক্যাল মিউজিকগুলো বাজাবে। তাহলে তারা এত মানুষ মারছে যে তাদের এখন ওটা দরকার খুব বেশি। আমি দেখছি যে উল্টাটা আর কি, মানে না। আচ্ছা যাই হোক, এখন অ্যাডিকশনের ব্যাপারে আসে। রিসেন্ট সায়েন্টিফিক স্টাডি, রিসেন্ট বলতে এটা আমি যেটা পড়তেছি 2016, তো রিসেন্ট আমি যদি বুঝছি যে এটা 2011-র দিকে বোধহয় এই রিসার্চটা হয়, এবং এই রিসার্চটা অনেকে সাইট করছেন, অনেকে এটার দিয়েছেন, রেফারেন্স দিয়েছেন। Recent scientific study offers evidence that music addiction is real and as real as drug and sex addiction. মানে ড্রাগের মতো এবং যৌনতার মতো রিয়েল অ্যাডিকশন, এটা দেখা গেছে। ম্যাকগিল ইউনিভার্সিটি বলে কানাডায় একটা ইউনিভার্সিটি আছে, ওইটা দুইজন টিচার, একজনের নাম হচ্ছে ভ্যালোরি সালিমপুর আর একজনের নাম হচ্ছে রবার্ট জাতোরে, কোথাকার জানি না, মানে ওই ইউনিভার্সিটির টিচার সোজা কথা। তারা ইনভেস্টিগেট করেন এটা। তো বলতেছেন, ওয়াই ডু হিউম্যান লাভ টু লিসেন টু দ্য সেম টাইপ অফ মিউজিক অর ইভেন দ্য সেম সংস ওভার অ্যান্ড ওভার। দেখবেন যে একই গান আপনি শুনতেছেন, এই জন্য হিট হয় যেগুলো আর কি। আমাদের যুগের না, আমাদের পরের যুগের বাংলাদেশের একটা গান আছে, যাও পাখি বড় তারে সে যেন ভুলে না মরে। কে গাইছে আমি জানিও না, কিন্তু পোলাপানের রাস্তায় ঘাটে পোলাপানের মোবাইল ফোনে ফোন করলে এসে, এটা এখনও আছে কিনা আমি জানি না, এটা মহামারীর মতো ছিল এই ব্যাপারটা আর কি আসতেছে। তো বলতেছেন যে তারা বলতেছেন, ইনভেস্টিগেট দ্য ওয়েজ ইন উইচ ডোপামিন, এই জন্য আমরা আগের ডেফিনেশনটা শিখে নিছি, এফেক্টস দ্য ব্রেন ওয়াইল মিউজিক ইজ প্লেইং। আপনার ব্রেন এফেক্ট করে যখন গান শুনতেছেন আপনি। দে অলসো মেজার দ্য বডি টেম্পারেচার অ্যান্ড হার্ট রেট। পিইটি বলে একটা মেথড আছে, একটা স্ক্যানিং মেথড, পিইটি আপনারা তো জানেন, সম্ভবত ক্যান্সারের জন্য ব্যবহার করা হয়। পজিশন এমিশন টোমোগ্রাফি, এটার পুরোটাই একটা পিইটি বলে, পিটি স্ক্যান বা পেট স্ক্যান বলে বোধ হয়, সম্ভবত এটা, আমি শিওর না। যাই হোক, এটা দিয়ে স্ক্যান করে বা করে, এটিতে তারা যেতে দেখছেন, আমি আর বাকিটুকু পড়লাম না, শেষের টুকুতে গেলাম। দ্য ব্রেইনস লিম্বিক সিস্টেম উইচ গভর্নস, লিম্বিক সিস্টেম বলছি একটু আগে, এখানে আসে, দেখাবো না আমরা পরে, which governs its response to emotion, যেটা লিম্বিক সিস্টেম,
reacted to the peak moment when subjects pressed their button, মানে ওই ভিতরে যখন একটা ফিলিং আসতেছে সবচেয়ে বেশি বেশি থ্রিল শিহরণ অনুভব করতে, তখন বলছে যে প্রেস বাটন করতে বা ই করতে, পিক মোমেন্ট আচ্ছা বাটন, টু সিগনিফাই দ্যাট দে ওয়ার এক্সপিরিয়েন্সিং মিউজিক্যাল ইনডিউসড হাই, মানে খুব হাই এসে আসে না, বল না ফিলিং হাই কথা আছে না, যখন আপনি গাজায় টানলেন তখন মানে দুনিয়াদারির খেয়াল থাকে না, এটাকে বলে ফিলিং হাই। তো মিউজিকের হাই বলতেছে না, নাজবিল্লাহ। আমরা মুসলিম ঘর থেকে আসছি, আমরা এগুলা পসিবিলিটিও চিন্তা করব না, কিন্তু তারপরেও এগুলা বাস্তব হাকিকত। তখন বলতেছেন যে তাদের ইটা বলতেছেন, তাদের কনক্লুশনটা বলতেছেন, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। দ্য ইউফোরিক হাইজ, মানে যে সময় আপনি একদম পিকে আসেন আর কি, মানে চরম পুলক যদি আমরা বলি কথাটা, মানে মিউজিকের যেটা দেখেন আপনার রাগের যখনই বাজায়, ক্লাসিক্যাল মিউজিকগুলো বাজায়, সেতার সরদ বাজায়, ওইটার একটা জায়গাতে একদম পিকে থাকে, ঝালা বলে বোধ ওইটাকে, ইফ আই এম নট শিওর, মানে ইফ আই এম নট মিস্টেকেন, সরি, অনেক বছর আগের স্মৃতি এগুলো। তো ওই জায়গাটায় মানে ক্লাইম্যাক্স বলে আর কি, ওই একই জিনিস খুব করে বাজে, আপনি বুঝবেন, আপনি একটা শুনলে বুঝবেন, একটা সরদ বা সেতার শুনলে বুঝবেন যে ওইটার একটা পিক মোমেন্ট আছে আর কি, সেটার কথা বলতেছেন এখানে। ইউফোরিক হাই from music are neurochemically highs, উচ্চ ইটা হাইজ প্লুরাল বলছেন, আর নিউরোকেমিক্যালি রিইনফোর্সড বাই আওয়ার ব্রেন, সো উই কিপ কামিং ব্যাক টু দেম, আমরা এগেইন অ্যান্ড এগেইন এটা শুনতে চাবো, জাস্ট লাইক মানে সেক্সুয়াল গ্র্যাটিফিকেশনের মতো ব্যাপার আর কি। ইটস লাইক ড্রাগস, কনক্লুশনটা বলতেছেন, ইট ওয়ার্কস দ্য সেম ওয়ে অ্যাজ কোকেন। কোকেন হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ড্রাগের একটা, মানে যেটা ওয়ান শট আপনাকে জীবনের জন্য অ্যাডিক্ট করে ফেলতে পারে একবার জাস্ট, মানে আমাদের দেশে ওইটা অনেক দাম, আমাদের দেশে পাওয়া যায় বলে আমি জানি না, কিন্তু যদি পাওয়া যায়, বড় লোকের ছেলে যদি পেয়েও থাকে, ওয়ান শট ইজ এনাফ, একটা শট থেকে জীবনের জন্য হয়ে যায়। যত অ্যাডিকশন আছে তার ভিতরে খুব অ্যাডিকশন এটা আর কি। আচ্ছা, আরেকটা পেপার থেকে আমরা পড়বো, ক্যান মিউজিক বি অ্যাডিক্টিভ, এটা একটা প্রশ্ন করছেন। এখানে আমরা দেখলাম যে মিউজিক একটা অ্যাডিকশন, এটা এই রিসার্চ পেপারটা বা এইটা অনেক জায়গায় পাবেন আপনারা যদি খোঁজ করেন, এই ম্যাকগিল ইউনিভার্সিটির দুজন টিচারের। আর এখন আমরা একটা দেখব, এটা হচ্ছে লাইক মেনি ভাইসেস, সরি ইংলিশ আপনাদের অসুবিধা হচ্ছে, পেপারটা যেহেতু ইংলিশ বই থেকে আমি আপনাদের বলে দিচ্ছি, কিন্তু আমার সোর্স কিন্তু ইংলিশ, সুতরাং এটুকু ইনশাল্লাহ আপনারা অ্যাবজর্ভ করবেন, আমি বলে দিচ্ছি সাথে সাথে অবশ্য। লাইক মেনি আদার ভাইসেস, অনেক খারাপ জিনিসের মতোই, ইনক্লুডিং ড্রাগস অ্যান্ড সেক্স, যৌনতা এবং ড্রাগের মতো, মিউজিক ক্যান রিলিজ কেমিক্যাল দ্যাট ড্রাইভস ইউর বডি টু অ্যাক্ট আউট ইটস প্লেজার্স। একই রকমভাবে আপনার কেমিক্যাল রিলিজ হয়, আপনি মিউজিক শুনতে চাবেন। ওয়েন ইউ লিসেন টু দ্য টিউনস দ্যাট মুভ ইউ, যেই টিউনে যাকে মুভ করে। এখানে একটা কনফেশন আমার, যে আমার মাথায় এখনও হয়তো 1000 রবীন্দ্রসঙ্গীত আছে মুখস্থ, অনেক বার করার চেষ্টা করছি, আল্লাহর কাছে দোয়া করি আমি আল্লাহ যেন আমাকে ভুলাই দেয়নি বলে। আমি মিউজিকের এমন কোনো শাখা নাই যেটা না শুনছি বা না এনজয় করছি, একটা সময় ছিল, কোনো শাখা নাই যেগুলো নর্মাল মানুষরা করবে না, আমি সেগুলোও করছি। যেমন পদাবলী কীর্তন, আপনার নামও শুনে নাই, ছবি বন্দ্যোপাধ্যায় নাম শুনছেন, গীতশ্রী ছবি বন্দ্যোপাধ্যায়, তার কীর্তনও আমি শুনছি। নজবিল্লা এবং নজবিল্লা, এই জন্য আমি বলতেছি আপনারা সেই পথে যায়েন না। মানে আমার আর্সেনিক হয়েছে, আর্সেনিক আলা পানি ইউজ করে আমার পায়ের তলা ক্ষয় হয়ে গেছে, আপনার জন্য এটাই এনাফ। আপনার জন্য আবার দেখি না খায়া কি হয় বলে আপনার পায়ের তলাটা ক্ষয় করার দরকার নেই, ঠিক না? একজন ভুক্তভোগী থেকে আপনার শিক্ষাটা নিতে পারেন, আপনার নিজের লাইফে আবার ওটা, একজন 4 তলা থেকে পড়ে মরছে, আপনি কি বলবেন নাকি যে আমি একটু 4 তলা থেকে লাফ দিয়ে দেখি মরি কিনা? না, আপনি 4 তলা থেকে লাফিয়ে দিবেন না, বুঝছেন? আমি ভুক্তভোগীর পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি যে এখনও আমার মানে অনেক দূরে কোথাও বাঁচতেছে, ধরেন কোনো একটা সুর যেটা আমার খুব পছন্দের ছিল, নিজের অজান্তে আমার ভিতরে গুনগুন করার একটা পসিবল মানে চলে আসে, মানে সম্ভাবনা চলে আসে, বা মনটা একটু ফুরফুরা হয়ে যায়, অথবা মনটা ওই প্যাচপ্যাচা হয়ে যায়। প্যাচপ্যাচা বুঝছেন, রবীন্দ্রসঙ্গীত প্যানপ্যানানি রবীন্দ্রসঙ্গীত আছে না কিছু, শুনলে মনটা বিষণ্ণ হয়ে যায়, সেই এফেক্টটা এখনও আসে। নজবিল্লা এবং নজবিল্লা। আচ্ছা, বলতেছেন যে when you listen to tunes that move you, your brain releases dopamine, আপনার ব্রেন ডোপামিন রিলিজ করে, যে জন্য আমরা এটা পড়ে নিয়েছি আগে। এ কেমিক্যাল ইনভলভড ইন বোথ মোটিভেশন অ্যান্ড অ্যাডিকশন, দুইটা জিনিসই করে, মোটিভেশন গো ডু ইট, আরেকটা কি অ্যাডিকশন, বারবার করার ইচ্ছা থাকবে। আচ্ছা, এরপরে বলতেছেন মোস্ট হার্মফুল অ্যাডিকশনস ফল উইদিন ওয়ান অর মোর অফ দ্য 3 ক্যাটাগরিজ। এটা একটু মনে রাখার জিনিস, শেখার জিনিস। অ্যাডিকশন 3 রকমের হয়, একটু আগে আমরা পড়ছি, কিন্তু
পুরোপুরি পড়ি না, এখন পুরোপুরি পড়বো। একটা হলো বিহেভিয়ারাল অ্যাডিকশন। বিহেভিয়ারাল ভিতরে কী আছে? গ্যাম্বলিং, সেক্স, পর্নোগ্রাফি, ইন্টারনেট, এগুলো বিহেভিয়ারাল অ্যাডিকশন। মানে আপনার আচরণে, আপনার ব্যবহারের ভিতরে অ্যাডিকশন চলে আসছে। আপনি ইন্টারনেট ছাড়া থাকতে পারেন না, আপনি গ্যাম্বলিং, জুয়া ছাড়া থাকতে পারেন না। জুয়া কিন্তু মানুষ সবসময় পয়সার জন্য খেলে তা না। গ্যাম্বলিং ইনস্টিংক্ট এটা আলাদা ইনস্টিংক্ট। আপনি দেখবেন কিছু কিছু মানুষকে দেখবেন যে খুব রিস্কি একটা দৌড় মাইরে রাস্তা পার হইতেছে, তার ভিতরে কিন্তু গ্যাম্বলিং ইনস্টিংক্ট আছে। জুয়ার কিন্তু এই ইনস্টিংক্ট থাকে, মানে এই যে রিস্ক টেকিং যে ব্যাপারটা, এটা থাকে। এটা হলো বিহেভিয়ারিয়াল। আর আরেকটা বলতেছেন ইম্পালস অ্যাডিকশন। ইম্পালস অ্যাডিকশন হচ্ছে যেমন ধরেন স্টিলিং, লাইং। ইম্পালসটা হচ্ছে মানে ছট করে আপনি কিছু একটা করে ফেলেন উইদাউট আন্ডারস্ট্যান্ডিং কেন করতেছেন। চুরির যে ব্যাপারটা, ক্রিপ্টোম্যানিয়া, একটা শুনছেন না একটা কথা, চুরির একটা আনন্দ আছে, চুরির একটা ম্যানিয়াক আছে। অনেক বিদেশে বড় লোকদের বউরা অনেক সময় চুরি করে জিনিস নিয়ে আসে আর হাজব্যান্ডে গিয়ে ওটা ফেরত দেয়। এটা যে করতেছে এটা তার হচ্ছে কি একটা মানে ইম্পালস থেকে করতেছে, সে ভালো মন্দ খেয়াল করতেছে না। লাইংটা অনেকে দেখবেন তার মিথ্যা কথা বলার দরকার নাই, কিন্তু সে ইম্পালসিভলি মিথ্যা কথা বলতেছে, এটাও কিন্তু একটা অ্যাডিকশন। এটা হচ্ছে কি ইম্পালস অ্যাডিকশন। আরেকটা হচ্ছে সাবস্টেন্স অ্যাডিকশন, মানে কোনো একটা বস্তুর প্রতি আপনার অ্যাডিকশন, এর ইয়াবা, কোকেন, এই ধরনের জিনিস, সাবস্টেন্স। তো আমাদের এটা পড়বে, আমাদের মিউজিকটা পড়বে বিহেভিয়ারাল অ্যাডিকশনের ভিতরে পড়বে, জাস্ট লাইক যৌনতা, ওই রকমের একটা ব্যাপারের ভিতরে পড়বে এটা। আচ্ছা, এখানে এটারই ইসে আপনার এই আমরা এটা কিসের ভিতর পড়তেছি, মিউজিক অ্যাডিকশন কি না সেটার ভিতরে পড়তেছি। এবং আমরা বলতেছি যে মিউজিক অ্যাডিকশন, হোয়াট কনস্টিটিউটস অ্যান অ্যাক্ট অফ অ্যাডিকশন, আরেকটা আসতেছে, দো অ্যাকর্ডিং টু প্রফেশন। আচ্ছা গেল এটা, ক্যান লিড টু লস অফ সেলফ কন্ট্রোল, প্রায়োরিটি শিফট, ইনক্রিজ টলারেন্স, উইথড্রল সিমটম, রিস্কি বিহেভিয়ার। এগুলো যেখানে থাকবে সেটাই হচ্ছে অ্যাডিকশন, সেটাই হচ্ছে আসক্তি, সেটাই হচ্ছে নেশা। কি বললেন? সেলফ কন্ট্রোল, আপনার কন্ট্রোল থাকবে না। মা পাঠাইছে একটা কিছু দোকান থেকে আনতে, ওইখানে একটা গান হইতেছে, ওখানে দাঁড়ায় গেছে, কন্ট্রোল নাই আপনার, সেলফ কন্ট্রোল নাই। বা আপনি অন্য একটা কাজে গেছেন কিন্তু এটা দেখে এখানে আটকায় গেছে। তারপর কি প্রায়োরিটি শিফট, প্রায়োরিটি ছিল, আজকে পড়া ছিল, কালকে এই আছে আপনার টেস্ট আছে, বা কি টিউটোরিয়াল আছে, বা পিরিয়ডিক্যাল আছে, টেস্ট আছে, কিন্তু আপনি এই গানটা শুনে আর পারলেন না, এটা শুনতে হইলো, অথবা এই ছবিটা দেখে আর পারলেন না, এটাতে আটকায় গেলেন। প্রায়োরিটি শিফট। ইনক্রিজ টলারেন্স, মানে এটার জন্য আপনি অনেক কিছু করতে পারেন, স্যাক্রিফাইস করতে পারেন। একটা কিছুতে থাকতে গিয়ে আপনি অন্য অনেক কিছু টলারেট করতেছেন, অন্য অনেক খারাপ জিনিস টলারেট করতেছেন, বা অন্য জিনিস যেটা আপনি এমনিতে টলারেট করতেন না সেটা টলারেট। আপনার বাবা বকা দিল আপনাকে, আচ্ছা ঠিক আছে দেখ বকা, তাও আমি এটা করি, টলারেট করতেছেন না জিনিসটা। মানে একটা কিছু পাইতে গিয়ে আপনি অনেক কিছু টলারেট করতেছেন, এটাও কিন্তু অ্যাডিকশনের একটা আর কি। উইথড্রল সিমটমস, যেটা বললাম, আপনার মাথা ব্যথা করবে, আপনি ঘুমাইতে পারবেন না, আপনার অস্বস্তি লাগবে, ইত্যাদি ইত্যাদি। রিস্কি বিহেভিয়ার, এটা ডিপেন্ডিং অন কিসের অ্যাডিকশন তার উপর আর কি আসবে। সেই সবকটা ক্যাটাগরিতে আপনার মিউজিকটা এসে আসেন। এইবার আমরা একটা বইতে যাব, এই বই থেকে কিছু পড়বো এখন। এই বইটা নিয়ে আমি একটা হালাকা করছি, 47টা পর্বের হালাকা। সুতরাং আপনাদের 47টা পর্ব তো আমি একদিনে শেষ করতে পারবো না। আমি এটার ভিতর কাটছাট করে যতদূর পারি আপনাদেরকে বলবো, আজকে ইম্পর্টেন্ট জিনিসগুলো বলবো, যেগুলো না হইলে নয়। তো আমরা একটু দেখি, এখানে এই জিনিসটা থাকুক সামনে, এটা আমাদের প্রথম দিকে আসবে আমাদের আলোচনার। আচ্ছা, তার আগে একটু একটা জিনিস দেখায় নিয়ে আসি। এখানে লিম্বিক সিস্টেম দেখাচ্ছেন যেটা, এটা কিন্তু ঠিক হয়নি। এটা ঠিক হয়নি বলতে এটার এই স্কোয়ারটা দিতে গিয়ে জিনিসটা ছড়ে গেছে। তো এই স্কোয়ারের একদম সেন্ট্রাল দিকটা হচ্ছে লিম্বিক সিস্টেম, কিন্তু স্কোয়ারটা সরে গেছে অনেকটা প্রিফ্রন্টাল কর্টেক্সের দিকে, ওটা না, এই দিকটা লিম্বিক সিস্টেম। ধরেন কোনাটা, স্কোয়ারের এই কোনাটা যেটা ইনারমোস্ট কোনা, এই জায়গাটা লিম্বিক সিস্টেম রাফলি। তো এটা অন্যখান থেকে আমি একটা ছবি দিছি, দাঁড়ান দেখে নেই ছবিটা, এইখানে ভালো বোঝা যাচ্ছে, দেখছেন? এটা কিন্তু লিম্বিক সিস্টেম, এই যে নীল দিয়া যেটুকু করছেন। আর প্রিফ্রন্টাল কর্টেক্স কিন্তু যে বাইরের দিকে। সুতরাং ওই প্রথম ছবিটাতে একটু ভুল বোঝার চান্স আছে, যেহেতু এটা বইয়ের ছবি, সেই জন্য আমরা পরে আবার ওইটাতে ফিরে আসবো। আমাদের এইগুলা এখনকার ব্যাপার না, এটা হচ্ছে এখনকার ব্যাপার। আমরা শুরু করবো এটা দিয়ে ইনশাআল্লাহ।
প্রথমে বলতেছেন যে মিউজিক কিন্তু কিছু উল্টাপাল্টা সাউন্ড না, মিউজিক কিন্তু ম্যাথমেটিক্স আসলে। যারা মিউজিক কম্পোজ করে তারা প্রিসাইজলি জানে আপনার মনের ভিতরে কোন জিনিসটা কতটুকু টুইস্ট করবে আপনাকে। আপনি একটা স্বরলিপি দেখেন, স্বরবিতান রবীন্দ্রনাথের যে গানগুলো সেগুলো স্বরলিপি মানে পার্ট পার্ট বই পাওয়া যায়। আপনি যদি বোঝেন ল্যাঙ্গুয়েজটা, যে ওই যে স্বরলিপির যে সিম্বলগুলো ইউজ করে, আপনি দেখবেন অল অফ ইট ইজ ম্যাথমেটিক্স, কিন্তু অল অফ ইট ইজ ম্যাথমেটিক্স, অঙ্ক রীতিমতো। এখানে আবেগের কোনো ব্যাপার নেই, কিন্তু এটা আবেগ সৃষ্টি করবে এটা তারা জানে। মানে আপনার হৃদয়, আপনার অন্তরটা হচ্ছে তাদের এক্সপেরিমেন্টের জায়গা আর কি। তারা আপনাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতেছে, কোনটা করলে আপনার দুঃখ লাগবে, কোনটা শুনলে আপনার আনন্দ লাগবে, এগুলো তারা জানে এবং তারা সেটা নিয়ে করতেছে। সুতরাং মনে করেন না যে এগুলো কাকতালীয় কিছু মিউজিক। আল্লাহ তাআলা নেচারে যেটা দিয়েছেন, ঝর্ণার শব্দ, পাখির কলরব, সেগুলো হয়তো ন্যাচারাল, কিন্তু মিউজিকের যে ব্যাপারটা, সুরটা মোটেই ন্যাচারাল না। এটাকে কিন্তু ক্রিয়েট করা হয় আর্টিফিশিয়ালি। আর্টের একটা ডেফিনেশন, আর্ট বলি কি, আর্টের অপোজিট কথাটাকে আর্টলেস। আর্ট কলা, চিত্রকলা, ললিত কলা, সঙ্গীত কলা, যাই বলেন, আর্টের উপর উল্টাটা কি, আর্টলেস। ডিকশনারি খুলে দেখেন, আর্টলেস মানে হচ্ছে ন্যাচারাল। ন্যাচারালটা কোনো আর্ট না। যখনই আর্টিফিশিয়ালি কেউ কিছু করতেছে ওইটাই আর্ট, এটা মনে রাখবেন। যে মানুষ কিন্তু আপনাকে নিয়ে খেলতেছে, যারা এটা প্রডিউস করে তারা বিলিয়ন্স অফ ডলার্স কামাই করতেছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, বিশেষ করে আমাদের দেশে এখন এরকম হয়ে গেছে। বিলিয়ন্স না হোক, আমাদের মিলিয়ন্স টাকা হয়তো বা ই করতেছে, মানে অ্যাডভার্টাইজমেন্ট থেকে হোক বা গান থেকে হোক। কিন্তু এটা কিন্তু তারা আপনার অন্তরটা নিয়ে খেলানারা করতেছে, কোন জিনিসটা আপনার ভালো লাগবে, কোন জিনিসটা আপনার খারাপ লাগবে। জাস্ট লাইক কথা সাহিত্য, হুমায়ুন আহমেদ যে শত শত বই লিখছে, কি আপনার কমোডিটি কি, তার মানে এক্সপেরিমেন্টের ক্ষেত্রটা কি, আপনার অন্তরটা কিন্তু আপনাকে সে মোটিভেট করতেছে। এই জন্য আমার আছে জল, আমি পড়ি নাই, কিন্তু আমি একটা রিভিউ পড়ছি যে ওইটার জন্য নাকি অনেক ঢাকা মুসলিম মেয়েরা আত্মহত্যা করছে। আমার আছে জল, ওটার ভিতরে কোনো একটা টুইস্ট আছে বা কিছু আছে। তো এইসব বুঝবেন যে যারা মানুষের আর্টিস্ট যারা বা যারা, তারা মানুষের হৃদয় নিয়ে, মানুষের অন্তর নিয়ে খেলাধুলা করে, এবং খুব ডেঞ্জারাস একটা খেলা এটা। তারা চাইলে আপনাকে কান্দাইতেছে, চাইলে আপনাকে হাসাইতেছে। আপনার আমি লাইক ফুলস, বা আমরা তো মানে বিক্রি হইতেছি তাদের ইসের কাছে আর কি। আচ্ছা, তো বলতেছেন যে দ্য রিদম ইন মিউজিক ইজ টাইম ডিপেন্ডেন্ট, ইট হ্যাজ এফেক্ট আপন হিউম্যান বডি দ্যাট ক্যান বি মেজার্ড অ্যান্ড রেকর্ডেড। এগুলো মোটেই কাকতালীয় ব্যাপার না, এবং মিউজিকের অনেক পাওয়ার আছে এবং পারভেসিভ অনেক ছড়ানো, অনেক বিস্তৃত এফেক্ট আছে মিউজিকে। আওয়ার রেসপন্সেস টু মিউজিক্যাল টেম্পো মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি কুড বি ডিউ টু আওয়ার বডিজ ওন রিদম। আমাদের শরীরে যে হার্টটা বিট করে 70 বা 80 বারই করে, এইটার জন্য এটার সাথে মিউজিকের বিট বা মিউজিকের ফ্রিকোয়েন্সির একটা সম্পর্ক আছে। তো বলতেছেন যে 70 to 80 টাইমস আমরা মিনিটে হার্টবিট। অ্যান্ড ইন্টারেস্টিংলি মোস্ট ওয়েস্টার্ন মিউজিক ইজ পেসড অ্যাট দ্য সেম টেম্পো। বেশিরভাগ ওয়েস্টার্ন মিউজিক একই ফ্রিকোয়েন্সি বহন করে। অর্থাৎ এটা একটা, আপনারা জানেন না, যাদের ফিজিক্সে পড়াশোনা আছে বা এই রেজোনেন্স একটা কথা হয়তো জানেন, মানে যখন মিলে যায় ফ্রিকোয়েন্সিটা, তখন এটা আপনার উপর এফেক্টটা বেশি হবে আপনার শারীরিক ইসের সাথে। আচ্ছা, এরপরে বলতেছেন যে একজন এক্সপার্টের কথা বলতেছেন, রোজেনফিল্ড, ওনার কথা বারবার আসবে। মিউজিক দ্য বিউটিফুল ডিস্টার্বার একটা বই আছে ওনার, ওই বই থেকে বলতেছেন যে মিউজিক ইজ রিয়েলি দ্য স্পন্টেনিয়াস আউটপোরিং অফ হোয়াট এভার সাউন্ড সামওয়ান হ্যাপেন্স টু বি মুভড টু মেক। It is highly patterned sound, chosen and shaped consciously or not in quite logical ways that often follow rigid rules. আমি যেটা বলছি, অঙ্ক বলছি না, যে একেবারে হিসাব করে এটাকে ডিফাইন করা হয়, হিসাব করে এটাকে বানানো হয় যেন আপনার উপর সবচেয়ে বেশি এফেক্ট পড়ে। আচ্ছা, এরপরে বলতেছেন এই ইনফ্যাক্ট মিউজিক ইজ কম্পোজড অফ হাইলি স্ট্রাকচার্ড কেয়ারফুলি চোজেন সাউন্ড। হাইলি স্ট্রাকচার্ড, বিন্যস্ত, কেয়ারফুলি চোজেন সাউন্ড, কেয়ারফুলি চুজ করা হয়েছে কোন জায়গায় কোন ইনস্ট্রুমেন্টটা ইউজ করলে কত বেশি এফেক্ট হবে। আপনার দেখবেন অনেক সময় একটা গান বা একটা মিউজিকের ভিতরে একটা খুব ক্ষীণ শব্দ আসতেছে, মানে অলমোস্ট নাই, কিন্তু ওইটা কিন্তু অনেক এফেক্ট আছে, এবং এগুলো কেয়ারফুলি চুজ করা হয়। Therefore, listening music is not an issue of merely seeking entertainment. গান শোনাটা খালি এন্টারটেনমেন্ট বা বিনোদনের একটা ব্যাপার না। লিসনিং টু মিউজিক হ্যাজ ডিপ কনসিকুয়েন্সেস অন আওয়ার বডিজ অ্যান্ড আওয়ার বিহেভিয়ার্স। আমাদের শরীরে এবং আমরা কীভাবে আচরণ করব এর উপর অনেক অনেক বড় একটা এফেক্ট আছে। এটা খালি একটা শুনলাম আর শেষ হয়ে গেল তা না, এবং এটা আপনারা যারা শুনছেন কখনো বা শোনার মতো মানুষ দেখছেন, আপনার এই আর্মি স্টেডিয়ামে, এরশাদ আর্মি স্টেডিয়ামে ইন্ডিয়ান গায়িকারা আসছিল,
আমাদের মন্ত্রী পর্যায়ের একজন এখানে মাঠে, ওনার চাকরি গেছে ওটার জন্য, মাটিতে বসে পড়ছেন উনি এখানে জোসের চোটে আর কি। মানে আর থাকতে পারেন নাই, মানে উনি যে মন্ত্রী, ওনার যে একটা প্রোটোকল আছে, উনি যে একটা ওইসব না, ওইটা নিচে বসে গেছেন আর কি মাটিতে। এটা পেপারে আসছিল বা পেপারে বা খবরে আসছিল আর কি। আচ্ছা, এরপরে আমরা আসতেছি মিউজিকের সাথে ইমোশনের কি সম্পর্ক। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, খেয়াল করে শুনেন। ইমোশনস আর মাচ ফাস্টার দেন আওয়ার থট প্রসেস। আমরা চিন্তা করে যা করি, যেমন ধরেন আমি এই জায়গাটায় যাব কি যাব না, এই কাজটা করবো কি করবো না, অমুকের সাথে কথা বলবো কি বলবো না, এগুলো তোমার লজিক কাজ করে না, রিজনিং কাজ করতেছে, থট প্রসেস বলি আমরা এটা। কিন্তু ইমোশন যদি চলে আসে এটার ভিতর, দেখবেন যে থট প্রসেস সব শেষ। উদাহরণ দিব আমি, দে ক্যান হাইজ্যাক দ্য লিনিয়ার রিজনিং প্রসেস। মানে এই যে একটা একটা স্টেপ করে আপনার রিজনিং করছে, এখানে গেলে আমার এই ক্ষতি হবে সুতরাং আমি যাবো না, এটা গেলে মানুষ এটা বলবে সুতরাং আমি এটা করবো না, আব্বা রাগ করবে সুতরাং আমি এটা করবো না, এইসব হচ্ছে রিজনিং। আর ইমোশন এসে কিন্তু এগুলো হাইজ্যাক করে ফেলে, আর এগুলো থাকে না তখন। হাইজ্যাক দ্য লিনিয়ার রিজনিং প্রসেস অফ দ্য ব্রেন ডিউ টু দেয়ার স্পিড। স্পিডের জন্য আপনার ব্রেনের এটাকে হাইজ্যাক করে ফেলে তারা। উদাহরণ দিচ্ছি আমি, কয়েক বছর আগে একটা আসছিল, ক্লাস 7-এর একটা মাদ্রাসার মেয়েকে, ক্লাস 7-এরই একটা মাদ্রাসার ছেলে ভাগায় নিয়ে আসছে ঢাকা শহরে, পেপারে আসছে। আয়না কি করবে জানে না, ওই যে মেয়েটার থট প্রসেসকে ওভারটেক করছে হচ্ছে ইমোশন, যে করে হোক ফুসলাইছে তারে। একটা মেয়ের চিন্তা করা উচিত না যে আমি যে বাড়িতে বাইরে যাই, আমি কোথায় যাব, কোথায় দাঁড়াবো, কার কাছে যাব, বাসায় কি ফিরে আসতে পারবো কিনা, আমার বাপের বেজ্জতি হবে, আমাকে তো আর কেউ মানে স্বাভাবিক মানুষ হিসাবে নেবে না, এগুলো তার মাথায় কিছু আর ছিল না। সে ওই ছেলের কথায় ইমোশন তাকে টেক ওভার করছে, ছেলেটা তাকে ফুসলাইছে যে করে হোক, ঢাকায় আসছে, নিয়ে আসছে কমলাপুরের ওই যে পতিত রেলওয়ে ওয়াগনগুলো আছে না, মালগাড়িগুলো আছে, ওই ভিতরে তাকে রেপ করছে। তারপরে সে কাঁদছে মেয়েটা, ওকে ওখানে খুন করছে ওই ছেলেটা। দুজনে কিন্তু ক্লাস 7 লেভেলের, 7-8 এরকম লেভেলের। এটা বলতেছি আর কি, যে ইমোশন থট প্রসেসকে নষ্ট করে দিয়েছে, হাইজেক করে ফেলছে। যখন ওই ছেলেটা হয়তো বলছে তোমার সাথে আমি বাঁচবো না, বা কিছু একটা কইছে, যাই কইছে আর কি, যা বলে আর কি, যা বইলে ফুসলায় আর কি মানুষকে। তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আপনাকে ক্লিয়ারলি চিন্তা ভাবনা করার, পরে আরও আসবে, ক্লিয়ারলি চিন্তা ভাবনা করার আপনার এইটাই চলে যাবে যদি আপনি মিউজিকের দ্বারা ইনডিউসড হন আর কি। আচ্ছা, গেল এখানে কনভেনশনাল আইডিয়া অফ সেপারেশন অফ রিজন ফ্রম ইমোশন। আগে চিন্তা করতেন যে মানে ইমোশন আবার রিজনিং হলো আলাদা, এটা ভুল, ইজ রং। এখন প্রমাণিত হয়েছে যে এটা রং। অ্যান্ড দ্যাট ইমোশনস অ্যাকচুয়ালি প্লে এ সেন্ট্রাল রোল ইন হিউম্যান ডিসিশন মেকিং। ইমোশনটাই একটা সেন্ট্রাল রোল প্লে করে আপনার আপনি যে ডিসিশন মেকিং করবেন তার উপরে। এই গেল এটা, যা যেখান থেকে বলছেন সেই সব কথাবার্তা আছে। তারপরে এরপরে আসতেছে যে 1972 সালে একটা এক্সপেরিমেন্ট করেন, যে এক্সপেরিমেন্টের ভিতরে মানে অনেক পার্টিসিপেন্ট ছিলেন, যাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে যারা মিউজিক মানে ডিফারেন্ট পিসেস অফ মিউজিক যারা শুনছেন বা শোনেন। The result of that study shows that 96% participants experienced feeling of pleasure, 83 experienced a feeling of oneness with the music, 70 to 96% গান শুনে একটা প্লেজার ফিল করছেন, 83 ওইটার সাথে একাত্ম বোধ করছেন, ধরেন মিউজিকের যে কথাটা সেটার সাথে একাত্মতা বোধ করছেন, 72% একটা ট্রানজিয়েন্ট মুড, একটা মুড ফিল, মানে ভালো একটা মুড বা একটা চেঞ্জেবল মুড সুইং ফিল করছেন আর কি। 65% হ্যাড এ ফিলিং অফ মুভমেন্ট, 65% মুভমেন্টারই ফিল করছেন। আমরা দেখবেন অনেক সময় একটা গান শুনতেছি না, পাশের ঘরে বাঁচতেছে বা পাশের বাসায়, কিন্তু আমাদের পাটা এরম নড়তেছে, দেখেন নেই পাটা নড়বে, বা আপনি হয়তো হাতটা ওই বিটের সাথে হাতটা এরম করতেছেন, এটা আর কি। তো যাই হোক, এরপরে বলতেছেন যে আরো এক্সপেরিমেন্টের কথা বলতেছেন, যে মানুষ কানছে একটা বা ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ, ধরেন আপনাকে আমি বসায় রাখছি একটা ক্যামেরার সামনে, তারপর একটা গান ছেড়ে দিছি, তারপর আমি দেখতেছি আপনার মুখের ভাঁজটা চেঞ্জ হইতেছে, কখনো কুচকাইতেছে, কখনো হাসতেছেন, কখনো চেঞ্জ আছে না মানুষের, সেটার কথা বলতেছেন। এইসব এক্সপেরিমেন্ট করে দেখছেন আর কি, যে কী হয়, কার্ডিও এই হার্টবিটের চেঞ্জ হয় সেটা দেখছেন। আচ্ছা, তারপরে আরও আমি স্কিপ করে যাইতেছি, বিকজ আমি বললাম না 47টাইকে আমি 2 ঘন্টার ভিতর শেষ করবো এখানে। আচ্ছা, এরপরে বলতেছেন যে হাই পিচ মিউজিক দেখা গেছে যে হ্যাপি প্লেফুল, লো পিচ সেগুলাতে স্যাড এবং সিরিয়াস মানুষ ফিল করে, বা এগুলোর সাথে মানুষ একাত্মতা বোধ করে।
এরপরে বলতেছেন দিস ইজ, এই রিয়েকশনগুলো হওয়ার পরে বলতেছেন দিস ইজ বিকজ মিউজিক এফেক্টস দ্য লিম্বিক সিস্টেম হুইচ ইজ দ্য রিজিয়ন অফ দ্য ব্রেন দ্যাট রেগুলেটস আওয়ার ইমোশন। আমরা আগেই পড়ছি লিম্বিক সিস্টেম কী করে, আমাদের ইমোশনগুলোকে করে, বা আমরা আরেকবার দেখতে পারি এখানে কি কি জিনিসকে তারা লিম্বিক সিস্টেমই করে। এটা বারবার আসবে কথাটা এই জন্য, এই ভদ্রলোক যিনি লিখছেন গহর মুশতাক, পাকিস্তানি অরিজিনের আমেরিকান, উনি এই জিনিসটার উপরই করেন। লিম্বিক সিস্টেম কী করে? মোটিভেশন, অনুপ্রেরণা যেটাকে আমরা বলি, বা প্রেরণা, ইমোশন, আবেগ, লার্নিং, শিখা, মেমোরি, স্মৃতি, এগুলাকেই করে, এগুলোর সাথে ইনভলভ আর কি। তো লিম্বিক সিস্টেমকে এফেক্ট করে, উইচ ইজ দ্য রিজন গেল এটা। এরপরে আসতেছেন একজন অ্যাব্রাহাম গোল্ডস্টাইন, ইনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি আমেরিকার, ক্যালিফোর্নিয়ার, সেটার টিচার, সেটার স্টাডি। সেখানে বলতেছেন এই চারটা, যেটা যে এই চারটার কথা আসতেছে সেখানে, 96% of the subject reported such thrills in response to music. মিউজিকের 96% যাদেরকে নিয়ে গবেষণা করছেন, তাদেরকে দেখা গেছে যে শিহরণ, আমরা বলবো কথাটা, থ্রিলার আর ভালো করে বাংলা পাইনি, শিহরণ বোধ করেন যখন গান শোনেন তখন 96%, এবং 36% এই বোধটা হয় যখন ফিজিক্যাল এক্সারসাইজ করেন তখন। এই যে পুরা চার্টটা আপনারা এখানে দেখেন, এই চার্টে মিউজিক্যাল হচ্ছে 96%, এবং সেক্সুয়াল অ্যাক্টিভিটি ধরেন 70%। দেখেন ওইটার চেয়ে কিন্তু এটা অনেক বেশি, মানে যৌন আচরণ যদি হয় কখনো কারো লাইফে আসে, সেটাই যে থ্রিল বা শিহরণ বোধ করেন, তার চেয়েও কিন্তু বেশি পার্সেন্টেজ মিউজিকে শিহরণ বোধ করছেন। সুতরাং মিউজিক হচ্ছে 250 জন, এটাতে 250 জন পার্টিসিপেট করছিলেন যারা এক্সপেরিমেন্টে। তো দেখা গেছে যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে মিউজিক। এখানে ডিকোটা দিচ্ছেন, একটা হচ্ছে প্লে, নাটক বা ব্যালে, আরেকটা দিচ্ছেন যে বিউটি অফ নেচার, আর্ট কোন একটা আর্ট, আরেকটা দিচ্ছেন ফিজিক্যাল কন্ট্যাক্ট উইথ অ্যানাদার পার্সন, আরেকটা দিচ্ছেন ক্লাইমেটিক মোমেন্ট ইন অপেরা মানে ওদের নাটক যেগুলো হয়, গীতিনাট্য বলতে পারেন, গানও থাকে, নাটকও থাকে, এবং লাস্টের দিকে হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। যাই হোক, এটা আমরা এটা বারবার পড়ার দরকার নেই, আপনারা দেখতেছেন এটা কি। এরপরে আরও কিছু বলছেন, আমি আসলে সময় বাঁচাইতে চেষ্টা করতেছি, স্কিপ করে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এরপরে বলতেছেন যে also noted that there was comparatively greater activity in the left frontal portion, a বেশি activity of the brain when the music expressed joy. মিউজিক কখন জয় এক্সপ্রেস করে? যখন হাই পিচ হয়, আমরা শুনে আসছি আগে, এবং হ্যাপিনেস যখন থাকে। আবার গ্রেটার অ্যাক্টিভিটি ওয়াজ নোটিস করে কখন? যখন ফিয়ার এবং স্যাডনেস, যখন দুঃখ বা এরকম জিনিস আসে তখন। এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আসতেছে, সেটা হচ্ছে সাবজেক্টস হু লিসন টু এ সং বিকেম অ্যারাউজড। অ্যারাউজড মানে কি? উত্তেজিত হওয়া, তাই না? নানা রকম উত্তেজিত বলতে একটাই আমরা বুঝবো তা না, যে কোনো রকমের অ্যারাউজাল অনেক ধরনের হয়। আপনার ভয়ের একটা কিছু দেখলে আপনার লোমগুলো দাঁড়ায় যায়, এটাও অ্যারাউজ, কিন্তু এটাও এক ধরনের অ্যারাউজাল, তাই না? অটোমেটিক্যালি যেগুলো হয় বাই হয়। মোর অ্যারাউজড ওয়ার ইজিয়ার টু পারসুয়েড, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। যখন আপনি মিউজিক শুনবেন তখন আপনি স্বাভাবিকভাবে যেটা করতেন না সেটা আপনাকে দিয়ে আমি করাইতে পারবো। ইজিয়ার টু পারসুয়েড, যে এফেক্টের জন্য ইংল্যান্ডে 1966 সালের দিকে, যখন 65-66 সালে বিটলসের যখন হয়, এখনকার এই ট্রেন্ড অফ মিউজিকের যারা জনক, তাদের তখন বাবা মারা রাস্তায় নেমে আসছেন প্রোটেস্ট করতে, যে তাদের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, স্পেশালি তাদের মেয়েরা যখন এইসব কনসার্টগুলোতে যাচ্ছে, তারপরে যার তার বিছানায় চলে যাচ্ছে। এই কথাটা বলছেন, ইজিয়ার টু পারসুয়েড। যখন আপনি মিউজিকের থাকবেন, মুডে থাকবেন, আপনাকে ইজিলি ফুসলানো যাবে। যে কাজটা আপনি এমনি করতেন না সেটা আপনাকে দিয়ে করানো যাবে। মোট কথা হচ্ছে এটা, স্বাভাবিক ব্রেনে আপনি কোনোদিন করতেন না এটা, সেটা আপনাকে দিয়ে করানো যাবে। এটা খুব ইম্পর্টেন্ট কথা, কিন্তু কেন মিউজিক নিষিদ্ধ তার ভিতরে কিন্তু এটাও আসবে। আচ্ছা, and we're more likely to accept the message of a song when it is accompanied by a guitar. একটা গিটার সহকারে যদি করে, তাহলে সঙ্গের প্রত্যেকটা গানের একটা মেসেজ থাকে, কিন্তু
যেমন জাস্ট ডু ইট, একটা কথা শোনেন না, জাস্ট ডু ইট, এটা করতে গেছে, গান থেকে আসছে। তো প্রত্যেকটা গানের একটা থাকে, একটা মেসেজ থাকে। সেই মেসেজটা আপনার ভিতরে খুব ইজিলি ঢুকবে যখন আপনি ওই মোডে থাকবেন। এমনি আপনার যদি কবিতাটা আমি পড়েছিলাম, ধরে এটা কি ফালাও আপনি বলতেন, তাই না? এমনি একটা কবিতা আপনার ওই কথাটাই আপনার এমনি পড়ে শুনেলাম আপনার, আপনার ফালাও। কিন্তু যখন গিটার সহকারে, মিউজিক সহকারে আপনার কাছে ওইটা খুব মনে ধরবে, মনে হবে যে কথাটা ঠিক বলছে। সোনা বন্ধে আমারে পাগল বানাইলো, বা যাও পাখি বলো তারে, যাই বলেন আপনি, যেটাই বলবেন আর কি সেগুলাই। তো গিটার অ্যাজ কম্পেয়ার টু সং উইদাউট গিটার, আর গিটার যদি লাগাই দেন তাহলে বেশি অ্যাকসেপ্টেবল হবে আর কি। আচ্ছা, when a music is played, it acts much like an intoxicant, একটা নেশাদ্রব্য, ইয়াবা বা কোকেনের মতো কাজ করে। ইন দ্যাট ইট মেক্স এ পার্সন ফরগেট অ্যাবাউট হিজ আর হার সারাউন্ডিং, আশপাশে কী চলতেছে এটা ভুলায় দেয়। এটার একদম আপনারা হয়তো জানো নাই কখনো সিনেমা হলের ভিতরে, আমরা তো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা বড় হয়েছে, আমাদের যুগ 70s 60s অথবা 80s এই পর্যন্ত আর কি, তারপরে তো সিনেমার যুগ ছিল না। আপনি একটু দেরি করে ঢুকছেন, পুরা হল অন্ধকার, মানুষগুলো সব গ্লুড স্ক্রিনের সাথে। আপনার জায়গা দিবে যে একটু ভিতরে ঢুকবেন সেটাও না, ঠ্যাঙের উপর পা দিয়ে চলে গেছেন, তাও তাদের কোনো ব্রোক্ষেপ না, ওইদিকে গ্লুড কিসের জন্য? মিউজিকের জন্য। ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা হলিউডে ডেভেলপ করছে, তারা বুঝছে যে মিউজিক ছাড়া মানুষের কাছে এক সেকেন্ডও মানুষ হয়তো সিনেমা দেখবে না, বা মিউজিক ছাড়া সিনেমা মিনিংলেস হয়ে যাবে যদি মিউজিক না থাকে। এই জন্য যখন মিউজিক ওই সাউন্ড ট্র্যাক যখন ছিল না মুভিতে, তখন আলাদা করে আলাদা সোর্স থেকে মিউজিক দেওয়া হতো হলে, যাতে মানুষ ওখানে এই মনোযোগ সহকারে শোনে এবং গিলে ওগুলো আর কি। তো এখানে বলতেছেন যে সারাউন্ডিংকে ভুলায় দেয়, আসলে সারাউন্ডিংকে ভুলায় দেয়, আপনারা দুনিয়াদারি সম্বন্ধেই থাকে না যখন আপনি অ্যাবজর্ব হয়ে থাকবেন মিউজিকে। সার্টেন টাইপস অফ মিউজিক হ্যাভ এ নেগেটিভ এফেক্ট অন ওয়ান্স অ্যাবিলিটি টু থিঙ্ক অ্যান্ড লার্ন, আপনার চিন্তা করার এবং শেখার অ্যাবিলিটির উপরে নেগেটিভ এফেক্ট পড়বে মিউজিক থেকে, স্পেশালি অ্যাট দ্য টাইম হি অর শি ইজ লিসেনিং টু মিউজিক। ওই সময় এটা করে দেখছেন, আপনার এক্সপেরিমেন্ট থেকে দেখছেন। তারপর হচ্ছে লার্নিং এবিলিটি কমে যাবে, আপনার শেখার যে ক্ষমতা সেটা কমে যাবে টেম্পোরারিলি, অন্তত যতক্ষণ আপনি মিউজিকের ইনফ্লুয়েন্স থাকবেন। মিউজিক ব্লার্স দ্য ক্রিটিক্যাল জাজমেন্ট অ্যাবিলিটিস, এবং আপনার জাজমেন্ট অ্যাবিলিটিস থাকবে না, মানে রাইট এবং রং, ঠিক এবং ভুল, কি করব কি করণীয় বর্জনীয়, এগুলো থাকবে না আপনার। এই জন্য ইবনে তাইমিয়া কি বলছেন, মিউজিককে বলছেন মনের মদ। মিউজিক হচ্ছে মনের মদ, শরীরের মদ হচ্ছে অ্যালকোহল, আর মনের মদ হচ্ছে মিউজিক, মানে আপনার আর অ্যাবিলিটি থাকবে, আপনার নেশাগ্রস্ত হয়ে থাকবেন। আচ্ছা, এরপরে বলতেছেন যে লিম্বিক সিস্টেমকে এফেক্ট করে, সেটা তো বললেন। সেখানে ভিতরে কি থাকে? লিম্বিক সিস্টেম ইন আওয়ার বডি ফলোয়িং ফাংশনগুলো কি? কন্ট্রোল ইমোশনস, ইমোশনাল রেসপন্স ইনক্লুডিং সেক্সুয়াল রেসপন্স, হরমোনাল সেক্রেশন, মুড, পেইন অ্যান্ড প্লেজার, কষ্ট এবং ভাল লাগা, লং টার্ম মেমোরি, এগুলো এই করে আমরা আগেই পড়ে আসছি, তারপর আবার একটু পড়লাম। এইগুলাকে আপনার মানে ইনফ্লুয়েন্স করে মিউজিক। এরপরে আপনার এই ছবিটা দিছেন, এরপরের ছবিটা, যদিও আমি বলছি যে এইখানে একটু ভুল আছে, একটু ভুল মানে একটু স্কোয়ারটা বড় হয়ে গেছে আর কি। এখানে দিছেন যে মিউজিক এই রিজনকে স্টিমুলেট করে, সেক্স হরমোন স্টিমুলেট দিস রিজন, মানে যখন আমরা যৌন অনুভূতি জাগে আমাদের একই রিজন স্টিমুলেটেড হয়, এবং অ্যালকোহল এবং ড্রাগও একই রিজনকে স্টিমুলেট করে সেম জায়গায়, এবং সেই জন্য তারা একসাথে যায়, এবং আমরা ইসলামিক লিটারেচারে পরে দেখব যে এগুলা একসাথে যায়। It seems that sex, drugs and rock and roll are so strongly connected to one another that they even stimulate the same region of the human brain, যেটা আমরা বললাম, that is the limbic system as shown. তারা একটার সাথে আরেকটা যায়, সেক্স, ড্রাগ, রক অ্যান্ড রোল একটার সাথে একটা যায়। এবং যেটা বললাম যে ওই 60-র দশকে বাবা মারা রাস্তায় প্রোটেস্ট করতে আসছেন, এই কারণেই আসছেন যে এই কনসার্টগুলোতে তিনটেই হয়, তিনটা ব্যাপারই একসাথে যায়, একটার সাথে একটা যায়, এবং এটা লুজ হয়ে যায়। ঢাকার বাংলা একাডেমিতে একটা কথা আমি বলে থেকে অনেক লেকচারে, বাংলা একাডেমিতে 80-র দশকে বোধহয় একজন পাকিস্তানি সিঙ্গার আসছিল, একজন বাংলাদেশি মেয়ে ওইখানে কাপড় খুলে ফেলতে চাইছিল, মানে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ মিউজিক, এবং ইফোরিক হয়ে যায় না মানুষ, মানে হয়তো নাচতেছে বা একটু কোমর দোলাইতেছে, তারপরে তার আর কোনো হুশ নাই যে সে কী করতেছে, কোথায় কী করতেছে, সেটা মানে ঢাকার ইসে হয়েছিল। আমি আলমগীর তো আরেকজন, তো বাঙালি, আরও কি যেন নাম, পাকিস্তানি একজন সিঙ্গার আসছিল আপনার বাংলা একাডেমিতে।
তো যাই হোক, এরপরে বলতেছেন যে টিনেজার্স এনজয় দ্য পাউন্ডিং মিউজিক দ্যাট স্টিমুলেটস দ্য লিম্বিক সিস্টেম অফ দ্য ব্রেন। টিনেজাররা এই করে কি পাউন্ডিং মিউজিক, ধুপ 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 করে আওয়াজ শোনেন না, গাড়ি পাশ দিয়ে যাইতেছে, আপনি দেখেন ওইটার রিক্সে আপনি কাঁপতেছেন, ধুপ 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 চলতেছে। এটাই মানে টিনেজাররা এনজয় করে আর কি। Stimulates the limbic system of the brain, which is the same region of the brain that is activated by sex hormone. সে একই সিমিলার একটা আনন্দ পায়, যে আনন্দটা সে যৌনতায় পায় সেই আনন্দটা সে এখানে পায়। ইন্টারেস্টিংলি অ্যালকোহল অলসো অ্যাক্টস অন দ্য লিম্বিক সিস্টেম, স্টিমুলেটিং ইট অ্যান্ড কজিং অ্যাগ্রেশন। এখান থেকে কিন্তু টিনেজাররা অ্যাগ্রেসিভ হয়ে যায়, মারমুখী হয়ে যায়। আমরা দেখব পরে যে তারা আত্মহত্যা করে তার নিজের বাপ মাকে মেরে ফেলছে মিউজিকের ইনফ্লুয়েন্সে এসে, পরে আসবে। আচ্ছা, এরপরে আসছে মিউজিক কি করে, সরাসরি মিউজিক স্পিক্স ডিরেক্টলি টু ইয়াং পিপল অ্যাবাউট সেক্স, ভায়োলেন্স, সুইসাইড মে বি এ সিরিয়াস পাবলিক হেলথ প্রবলেম। সরাসরি কথা বলে। আপনি একটা কথা অনেক ঘুরায় ফিরায় বলেন, আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার ভাইকে, আপনার বোনকে বলতে অনেক রেখে রেখে বলেন যাতে, কিন্তু একটা গানের ভিতরে একদম সরাসরি বলতেছে, মনের এই ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে, সরাসরি কথা, কোনো নেই। মানে এগুলো কত, এগুলো 30 বছর আগের, এখনকার গান তো আমি জানিও না কি আছে ওগুলোর ভিতরে, এগুলো 30-40 বছর আগের গান, তারপরেও বলতেছি মানে সরাসরি কথা। এই কথাটাই আপনি অনেক একটা ছেলেকে, একটা মেয়েকে কোনোদিন মুখে আনতে পারবেন না। এবং এটা এখনকার কথা না, কারণ আমাদের মা যারা সেই জেনারেশনের গায়িকা, সেই সময় গাইছেন জ্বালাইলে যে জলে আগুন নিভানো বিষন্দায়, আগুন জ্বালাইস না আমার গায়ে। আমাদের মায়ের শ্রেণীর গায়িকা, কবেকার কথা। মানে মিউজিক সবসময় একটা খারাপ জিনিসকে প্রোপাগাট করার জন্য, যে কথাটা এমনি বলা যায় না সেই কথাটা সবার ভিতরে পৌঁছায় দেওয়ার জন্য ব্যবহৃত হয়ে আসছে, অনেক আগের থেকে আসছে। আচ্ছা, এরপরে আসতেছে যে মিউজিক, রোল অফ মিউজিক অ্যান্ড সিঙ্গিং, গান এবং বাজনা যৌনতা উদ্রেক ঘটানোর জন্য, ইনসাইট এক্সাইট করার জন্য যে ব্যবহার করা হয়, এইটা বলতেছেন যে এটা একদম, আমি যেভাবে বললাম যে আমাদের মায়ের জেনারেশন, এটা বলতেছেন একদম প্রিহিস্ট্রিক টাইম থেকে কিন্তু মিউজিক এটার জন্য ব্যবহৃত হয়ে আসছে। ইন মেনি প্রিলিটারেট কালচার্স মিউজিক অ্যান্ড ড্যান্সিং সার্ভড অ্যাজ প্রিলিমিনারিজ টু মেটিং অ্যান্ড ওয়ার ক্লোজলি কানেক্টেড টু দ্য চয়েস অফ এ ম্যারেজ পার্টনার। একদম ইসের থেকে আসছে আপনার ইতিহাসের রূপরেখা একটা বই আছে, কমিউনিস্টদের বই, কমিউনিস্ট হওয়ার কতগুলা সিলেবাস আছে না, এটার ভিতরে এটা আছে একটা, ওইখানে আছে দেখেন যে কীভাবে একটা ট্রাইব একটা ট্রাইবের সাথে দেখা হইলে গান বাজনার আয়োজন করতো। উনি অবশ্য সাজগোজ নিয়ে বলছেন যে আজকের লিপস্টিক তখন তো আর ছিল না, তখন তারা এমন কিছু রং ব্যবহার করতে যেটা চাঁদের আলোতে রাতে ওইটা ওই স্পেশাল অঙ্গগুলাকে মানে অ্যাট্রাক্টিভ বা রিফ্লেক্ট করতো ওইখান থেকে, এবং সেভাবে তারা পার্টনার অ্যাট্রাক্ট করতো। ওইখানেও গান বাজনার কথা আছে সেই। আচ্ছা, ড্যান্সিং মিউজিক এটা গেল। প্ল্যাটো মিউজিক সম্বন্ধে বলছেন দার্শনিক, রিদম অ্যান্ড মেলোডি অ্যাকম্পানিড বাই ড্যান্স আর দ্য বারবারাস এক্সপ্রেশন অফ দ্য সোল। আত্মার বর্বর এক্সপ্রেশন হচ্ছে এগুলা, কারণ এগুলো কি, এগুলোর উদ্দেশ্য কি, একদম অ্যানিমালিস্টিক যে সেই ইনস্টিংক্টগুলোকে জাগ্রত করা। বেস ইনস্টিংক্ট বলি আমরা যেটাকে, বেস ইনস্টিংক্ট, বেসিক ইনস্টিংক্ট কি আমাদের, একটা হলো খাওয়া আর একটা হচ্ছে সেক্স। এগুলোকে উদ্রেক ঘটানো হচ্ছে মিউজিকের। উনি বলতেছেন বারবারাস এক্সপ্রেশন অফ দ্য সোল, ওনার রিপাবলিক বইতে উনি বলছেন আর কি। হি ফিয়ার্ড দ্যাট সিটিজেন্স would be tempted and corrupted by weak and voluptuous ears and led to indulge in demoralization emotions. যদি তারা মিউজিক হয় তারা করাপ্ট হয়ে যাবে, তারা টেম্পটেড হবে, উইক যারা মানে যাদের না। আর ইসলামী একজন স্কলারের একটা আসতেছে, এই কথাটা পরে আবার আসবে, আল ফুদাইল ইবনে ইয়াদ, উনি বলতেছেন গিনা ইজ এ প্রিলুড অফ জিনা। গিনা হচ্ছে গান বাজনা মিউজিক্যালি, প্রিলুড অফ জিনা মানে জিনার আগের, পূর্ব রাগ যেটাকে আমরা বলি, আগের জিনিসটা এটা। আচ্ছা, এরপরে আসতেছে মিউজিক ইজ ইম্পর্ট্যান্ট টু অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স হচ্ছে পিউবার্টির থেকে নিয়ে পুরাপুরি হওয়া পর্যন্ত। ধরেন আপনাদের ছেলেদের জন্য হবে এই 11-12 থেকে নিয়ে 19 পর্যন্ত, এই সময়টা পুরাটা সময়টা। তো বলতেছেন ইম্পর্ট্যান্ট টু অ্যাডোলেসেন্স ইন মেনি ওয়েজ। ফর এক্সাম্পল, মিউজিক প্লেজ এ লার্জ রোল ইন অ্যাডোলেসেন্স সোশ্যালাইজেশন। মিউজিকের মাধ্যমে সোশ্যালাইজ করি আমরা।